আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো তালাক। গাজীপুর জেলা শ্রীপুর থানা ট্যাংরা একটি ঘটনা ঘটেছে, যে এক মুন্সি যে নিজেকে হাফিজ বলে দাবি করে, ময়মনসিংহ তার বাড়ি, কমি মাদ্রাসার ছাত্র। সে এক মহিলাকে তালাকের ফতোয়া দিতে যেয়ে সে নিজেই মহিলাকে দর্শন করে বসেছে, যেটা ইসলামে মোতাবেক হয়নি তার ফতোয়া। সে এটাকে দর্শনকারী হিসেবে আখ্যায়িত হয়েছে কোরআন হাদিসের ভিত্তিতে। এটা ইসলাম না জানার কারণে উভয় মহিলা এবং যে ফতোয়া দিচ্ছে উভয় ইসলাম না জানার কারণে সর্বনাশ হয়েছে। আজকে বক্তব্য হিসেবে তালাক সম্পর্কে সূরা বাকারায় 228 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে তালাক প্রাপ্ত নারীরা নিজেদেরকে 3 হাইজ পর্যন্ত অপেক্ষায় রাখবে। মহিলাদেরকে আমরা জানি মহিলাদের প্রতি মাসে মাসিক হয়। তালাক 3 মাস পর্যন্ত তাকে ধরে রাখতে হবে। মূলত তালাক দিতে হবে প্রতি মাসে একটি। এক মজলিসে যদি কেউ 3 তালাক দেয় তাহলে 1 তালাক হিসেবে গণ্য হবে। এটি ওমর রাদিয়াল্লাহু হাদিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেলাফতেও এটা ছিল। এক মজলিসে 3 তালাক দিলে 1 তালাক হিসেবে গণ্য হবে এবং 3 মাসে 3 তালাক দিতে হবে। তালাক হলো 2 বার। আত-তালাকু মাররাতান হচ্ছে 2 বার। তালাক শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। তালাক তাহলে কি হলো? তালাক হলো 2 বার। এরপর স্ত্রীকে হয় যথাযথভাবে ধরে রাখতে হবে, না হয় ভালো ভাবে ছেড়ে দিতে হবে। আর তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে কিছুই নেওয়া যাবে না, তোমাদের জন্য বৈধ নয়। তবে যদি স্বামী স্ত্রী দুজনের আল্লাহর সীমা রাখা বিধান ঠিক রাখতে না পারে আশঙ্কা করে তাহলে ভিন্ন কথা। তাই তোমরা যদি আশঙ্কা করো যে তারা দুজনে আল্লাহর সীমা রাখা ঠিক রাখতে পারবে না, তাহলে স্ত্রী নিজেকে মুক্ত করতে স্বামীকে কিছু বিনিময় দিলে তাতে দুজনের কারো পাপ হবে না। নিজেকে মুক্ত করার জন্য স্বামীকে যদি কোনো কিছু দেয় তাতে দুজনের পাপ হবে না। এগুলো আল্লাহর সীমা রাখা, তোমরা এগুলো লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমা রাখা লঙ্ঘন করে তারাই জালিম। আমি জালিমদের বিষয়ে ওয়াজ দিয়েছি। জালিমরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, আর যারা আল্লাহর শত্রু তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তালাক হচ্ছে মূলত 2টি এবং তালাক দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি মাসে একবার করে। হাইজের পর যখন পবিত্র হবে তখন তাকে তালাক দেবে এবং 3 মাসে 3 তালাক দেবে। এক মজলিসে যদি কেউ 3 তালাক দিয়ে তাকে বিদায় করে দেয় তাহলে তার স্ত্রী ছাড়া হয়নি এবং 3 মাসের ভিতরে তাকে ফিরিয়ে আনতে হবে। যদি 3 মাসের ভিতরে তাকে ফিরে না আনে তাহলে সেটা ইসলামের শরীয়ত অনুযায়ী ভিন্ন পর্যায়ে যাবে, কিন্তু তার স্ত্রী ছাড়া হয়নি। কারণ এক মজলিসে 3 তালাক দিলে তো 1 তালাকে গণ্য হয়, তাহলে সে তার স্ত্রী ছাড়েনি। তো যেহেতু ছাড়েনি, 3 মাস রাগ করে বাপের বাড়ি যে রয়েছে এর ভিতরে তাকে ফিরিয়ে আনতে হবে। যদি না আনে তাহলে তার স্ত্রী ছাড়া হয়নি, কিন্তু এর ভিন্ন শরীয়ত অনুযায়ী আরেকটি ভিন্ন মাধ্যম আছে। সেটা আপনি আরেক ওয়াজে জানতে হবে, এক ওয়াজে এটা সম্ভব নয়।
যে মুন্সি ট্যাংরার এই মহিলার সাথে আচরণ করেছে তার ফতোয়া ছিল সূরা বাকারার ২৩০ নম্বর আয়াত। অতঃপর স্বামী যদি স্ত্রীকে দ্বিতীয়বারের মতো তালাক দেয় তাহলে এরপর স্ত্রী আর এই স্বামীর জন্য বৈধ হবে না। এই যে যতক্ষণ না সে অন্য এক স্বামীকে বিয়ে করে। তারপর সেই অন্য স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তারা পুনরায় বিবাহের মাধ্যমে পরস্পরের কাছে ফিরে গেলে তাদের কোনো পাপ হবে না। যদি তারা মনে করে যে তারা আল্লাহর বিধান ঠিক রাখতে পারবে। এগুলো আল্লাহর বিধান যা তিনি জ্ঞানী লোকদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই মুন্সি সূরা বাকারা ২৩০ নম্বর আয়াত দিয়ে মহিলার সাথে ছিনিমিনি খেলেছে। মূলত আমি আরেক ওয়াজে বলেছি যে শুধু কোরআন থাকলে চলবে না। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কে ফলো করতে হবে। সূরা আজ-জাবর ২১ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নেই, আমরা তাহলে কি করব? তাহলে আপনার কোরআন হাদিসের দিকে ধাবিত হবে। ইবনে মাজাহ একটি হাদিস এসেছে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য হলো ইসলামী জ্ঞান অর্জন করা। কোনো আলেমের অনুসরণ করা নয়। আলেমের অনুসরণ ইহুদি খ্রিস্টানরা করেই তারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহর গজবপ্রাপ্ত ব্যক্তি হয়েছে। এই যে আজকে ওই মহিলা এক আলেমের দ্বারস্থ হয়েছে, মহিলার সর্বনাশ হয়েছে, যেটা ইসলাম সম্মত নয়। তাহলে আমরা এটা দিয়ে সে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, হাদিস মোতাবেক হয়নি। এজন্য আমরা জেনে বুঝে জানাশোনা লোকের কাছে ফতোয়া জানতে হবে, যারা কোরআন হাদিস সম্পর্কে বুঝে। আমি অনেক ওয়াজে বলেছি যে যার পিতামাতা সৎ নয় তার কোরআনী জ্ঞান তার মাথায় ঢুকবে না। সূরা কাফের ৮০ থেকে ৮৪ নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়ে দেখুন। পিতামাতা সৎ থাকলে তার কোরআনী জ্ঞান মাথায় ঢুকবে। তাহলে তালাক মূলত হচ্ছে ২টি, প্রতি মাসে একটাই করে তালাক দিতে হবে। তারপরে ৩ মাসে ৩ তালাক দিলে হয়তো সে রাখবে স্ত্রীকে, তা না হয় ফেরত দিবে। এটি ধারাবাহিকভাবে আরও অনেক পর্ব হবে, মাধ্যমে আপনি জেনে নেবেন এই ওয়াজের মাধ্যমে। তাহলে আপনি এটির বিস্তারিত বুঝতে পারবেন।